দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি। আর কাজ করার পরে কিন্তু আমাদের সব্বার চাও খাওয়া হয়ে গেছে। আর দেখো আমি চা খেয়ে চলে এসেছি রুটি তৈরি করার জন্য। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তা দেখো, আমার তো আটাটা মেখে রুটিটা করা হয়ে গেছে। আর রুটিগুলো এখন আমি একটা একটা করে সেঁকে নেব। খুব একটা বেশি রুটি করিনি, সেই জন্য একবারে সব রুটিগুলো বেলে নিয়েছি। আর এখন কিন্তু সব রুটিগুলো আমি গ্যাসে ছেঁকে নিচ্ছি। আর ওদিকে তো আমার শাশুড়ি মা বসে গেছে তরকারি কাটার জন্য। তা বলল, আমাকে দাও, আমি সব তরকারিগুলো কেটে দিই, রুটির সাথে কী তরকারি হবে। আমি বললাম ঠিক আছে। তা এদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আর উনি ওদিকে তরকারিগুলো কাটতে বসে গেছে। কী তরকারি হবে, আছে তো নানান রকম সবজি। যাই হোক, রুটির সাথে তো একটা তরকারি করতেই হবে, না হলে রুটিটা সবাই মিলে খাবে কী দিয়ে। আর আমার শ্বশুর আর শাশুড়ি মা কিন্তু রুটি তরকারি খেতে খুবই ভালোবাসে। যতই রান্না করুক না কেন, প্রত্যেক দিন কিন্তু রুটি তরকারি হবে। তা এদিকে তো আমার রুটি করা হয়ে গেছে, আর দেখো ওদিকে সব তরকারিগুলো কাটা হয়ে গেছে। আর আমি এদিকে কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অল্প তেলও দিয়ে দিয়েছি। কারণ অল্প তেলেই হচ্ছে তরকারিটা করে নেব। আর না, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন খুন্তি দিয়ে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর আমি আজকে কী তরকারি করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর তরকারিটা আমি কিভাবে রান্না করছি তোমাদের সাথে দেখাচ্ছি। আর তোমরা এইভাবে কে কে তরকারি রান্না করতে পছন্দ করো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তা ওদিকে তো দেখো পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে একটু পুড়ে পুড়ে গেছিলো। আর এখন কিন্তু ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আছে তোমার আলু, বেগুন, ফুলকপি, বিনস, মানে নানান রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এই তরকারিটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে। তরকারিটা কিন্তু একটু বড় করে করা হচ্ছে। রুটি দিয়ে খাওয়ার পরে যেটা থাকবে বাকিটা আমরা দুপুরবেলা খেয়ে নেব। তা এখন দেখো আমি সবজিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শীতের সময় তো প্রচুর সবজি পাওয়া যায়। নানান রকম সবজি দিয়ে নানান রকম তরকারি খাওয়া হয়। আর দেখো সবজিগুলো একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পালং শাক। শীতের সময় কিন্তু সবজির অভাব হয় না। ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, পালং শাক, মানে কি বলবো তোমাদের, প্রচুর প্রচুর সবজি পাওয়া যায়, মূলো। তা সেই মানে নানান রকমের সবজি দিয়ে সেই জন্য আমি একটা তরকারি করে নিচ্ছি। তা এদিকে তো দেখো পালং শাকটা দিয়ে দিয়েছি আর একটু না নাড়াচাড়া করেও নিয়েছি। আর এর মধ্যে মশলা বলতে দিয়ে দিয়েছিলাম একটু আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই মানে সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে তো আর পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তাই আদা আর লঙ্কা বেটে রাখা সেগুলো দিয়ে দিলাম। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ। আর হলুদটা একটু বেশি করে দিচ্ছি, কারণ সবজিটাও তো অনেকটা, তা অল্প হলুদ দিলে তো হবে না। তা হলুদ দেওয়ার পরে আমি কিন্তু আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ হলুদটা তো মানে তরকারির সঙ্গে ভালো করে মেশাতে হবে, সেই জন্যই তো হচ্ছে বারবার নাড়াচাড়া করতে হচ্ছে। হলুদটা দিয়ে নাড়াচাড়া করার পরে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার হচ্ছে জল দিয়ে দেবো, মানে সামান্য পরিমাণে, তরকারিটা একদম ঝোল ঝোল হবে না, মানে একটু গা মাখা হবে, কারণ রুটি দিয়ে খাবে তো। আর ঝোল ঝোল তরকারি তো রুটি দিয়ে অতটা ভালো লাগে না, সেই জন্য একটু শুকনো শুকনো করব, যাতে খেতে ভালো লাগে। তো সবজিটা তো দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। আর এখন না সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, মানে সবজিটা সেদ্ধ হতে যতটুকু টাইম
তা দেখো খুব একটা জল দিইনি, একদমই অল্প জল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি সবজিটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর এইভাবে রাখলে না মানে তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইবে না। তা দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ছাদে। আর আমার ওদিকে তো রুটি তরকারি করা হয়ে গেছে, আর আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা তো উপরে উঠতে পারে না, তাই ও নিচে খাচ্ছে। আর আমি দেখো উপরে চলে এসেছি, এই যে গুড্ডু সোনা বসে আছে এখানে। আর আমাদের ছাদে একটা বিড়াল বাচ্চা দিয়েছে, তার দুটো বাচ্চা হয়েছে, তার মা বসে রয়েছে ওখানে সেটা বলছে, আর বাচ্চা দুটো তো ওদিকে ডাকছে। আর নিচে প্রচন্ড শীত করছিল, সেই জন্য আমি চলে এসেছি ওপরে। কে ডাকছে? মেও ডাকছে। হ্যাঁ। আর এই যে দেখো আমি রুটি আর তরকারি নিয়ে চলে এসেছি খাবো বলে রোদে বসে বসে। আর এই দেখো বিড়ালটা। রুটি তরকারি খাওয়ার পরে দেখো চলে গেছিলাম নিচে, আর নিচের থেকে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি আবার উপরে। সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, আর সেই জামা কাপড়গুলো তো আমি এখন তুলে নিচ্ছি। আর দেখো রোদে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি। গুড্ডু সোনা রয়েছে, তারপরে আমার শ্বশুর শাশুড়ি, মানে গুড্ডু সোনার পাপা সবাই কিন্তু রয়েছে দেখো। ওরা সবাই রোদে বসে রয়েছে। নিচের থেকে কিন্তু আমরা সবাই একদম উপরে চলে এসেছি। আমার শাশুড়ি মা কিন্তু উঠতে পারে না, তবুও না অনেক কষ্টে একটু মানে রোদে বসার জন্য কিন্তু উঠে এসেছে। আর নিচে না একটুও রোদ লাগে না, সেই জন্য উনি অনেকটা কষ্ট করে উপরে উঠে এসেছে। আর শীতের দিনে না রোদে কিন্তু সবারই একটু বসতে ইচ্ছা করে, তা ওনার যতই কষ্ট হোক না কেন তবু অনেকটা কষ্টে সৃষ্টে হচ্ছে উপরে উঠে এসেছে। তো ওই জামা কাপড়গুলো তো সব আমার তোলা হয়ে গেছে। আর দেখো চান করে আসার পরে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি। আর গুড্ডু সোনার পাপার হচ্ছে কিছু জামা কাপড় কেচেছি, গুড্ডু সোনার জামা কাপড় রয়েছে সেগুলো সব কেচে দিয়েছি, আর সেগুলো এখন মেলে দিয়েছি। এদিকে তো দেখো বড় বড় জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর ওদিকে কিন্তু গুড্ডু সোনার মোজাটা মেলে দিয়ে এসেছি। ওরা সবাই কিন্তু ওপরেই ছিল, আমি কিন্তু আবার নিচে চলে গিয়েছিলাম। আর দেখো ও নিচ থেকে নিয়ে এসেছি মটর শাক, আর রোদে বসে বসে আমি এখন শাকগুলোকে কেটে নিচ্ছি। আর এই শাকগুলো তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাই এগুলো তো আমার শাশুড়ি মা ছোট্ট ছোট্ট করে কাটতে পারে না, সেই জন্য আমি বললাম আমিই কেটে নেব একটু ছোট্ট ছোট্ট করে। তা খুব একটা ছোট্ট ছোট্ট হয়নি, মানে বটিতে না একটুও ধার নেই, তাই অনেক কষ্টে না একটু ছোট ছোট করে কাটলাম। আর এই শাকগুলো যত ছোট ছোট করে কাটা হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো আমার কিন্তু অনেকটা শাক কাটা হয়ে গেছে, আর পেপারটা পেতে নিয়েছিলাম, আমি পেপারের মধ্যে বসে বসে হচ্ছে কাটছিলাম। আর এগুলো আজকে রান্না করা হবে। আর ওদিকে তো সবাই রোদে বসে রয়েছে, আর আমি এখন চলে যাব নিচে আবার রান্না করার জন্য। ওদের বলছি তোমরা সবাই থাকো ওপরে, আমি নিচে চলে গেলাম। আর নিচে এসে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে যে শাকটা তোমাদের দেখালাম কাটছিলাম সেটা কিন্তু রান্না করছি। আর এই শাকগুলো না মানে মটর শাকগুলো আমাদের গ্রামের দিকেই সবাই খুব খায়, আর এদিকে না অতটা বেশি পাওয়া যায় না, আর এদিকে লোকে তেমনটা খায়ও না। তা আমার শাশুড়ি মাও না মানে খুব একটা ভালোবাসে না, পায় না, তা খাবে কী করে হচ্ছে, তাই আমি নিয়ে এসেছিলাম। তা আমাকে বলছে একটু রান্না করে দাও, তাই দেখো আমি শাকটা রান্না করে দিচ্ছি। আর এদিকে তো রান্না করছিলাম দেখো সোয়াবিন, কাঁচকলা আর আলু দিয়ে। কি বলবো তোমাদের, এর আগে আমি কোনোদিনও খাইনি, তা শাশুড়ি মা বলছে রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগে। তা তোমরা হচ্ছে ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে, আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তা মশলা দিয়ে তো ওদিকে হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছিলো, আর আমি এখন কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়ে দেখো আবার চলে এসেছি ছাদে রোদে। কি করেছে তোকে? হ্যাঁ হাসছে তো, তোর কি তাতে? চলে একটু খেয়ে নে, আয় খেয়ে নে। তোমাকে ডিস্টার্ব করছে? আচ্ছা তোমাকে ডিস্টার্ব করতে হবে না, তুমি এখন খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? হুম। তা গুড্ডু চলে এসেছে ছাদে, এখন রোদে বসে ভাত খাবে। ওদিকে তো গুড্ডু সোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর আমরাও সবাই মিলে ছাদে বসে খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আর গুড্ডু সোনার পাপা দেখো গুড্ডু সোনার জন্য আজকে পায়েস রান্না করছে। গুড্ডু সোনার ঠাম্মি কিন্তু সব কিছু মানে বসিয়ে দিয়েছিল, আর রান্নাটা কিন্তু আজকে গুড্ডু সোনার পাপাই করছে। বলল যে রান্নাটা আমি আজকে করি, প্রত্যেক দিন তো তোমরাই করো। তা আমি বললাম ঠিক আছে, তা রান্নাটা তুমি করেই নাও।
দেখো বন্ধুরা, গুড্ডুকে খাওয়ানোর পরে আমরা তো খেয়ে নিয়েছিলাম আর গুড্ডুকে নিয়ে একটু শুয়েছিলাম। আর গুড্ডু এখন ঘুম থেকে, তো গুড্ডু দেখো ঘুম থেকে ওঠার পরে আমরা জামা কাপড় তোলার জন্য চলে এসেছি। আর গুড্ডু কিন্তু জামা কাপড় তুলতে শুরু করে দিয়েছে। বাবা মোজাগুলো পড়ে যাবে, মোজাগুলো পড়ে যাবে, দাঁড়া 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 দাঁড়া, আমি মোজাগুলো আগে তুলে নিই। দাঁড়াও, এগুলো তুলে নিই, এগুলো তুলে নিই, ছোটো ছোটোগুলো তুলে নিই। আর এই দুটো দেখো পরে কেচে দিয়েছিলাম বলে এখনো শুকোয়নি, এই দুটোকে আবার ওই ঘরের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো এখানে ঘরে দিয়ে দিচ্ছি, কালকে আবার যখন রোদ উঠবে তখন আবার জামা কাপড় তুলে তো ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখি দেখো বিড়াল একদম তার বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে আছে। তা আমাদের কিন্তু উচিত প্রত্যেক মায়েদের বাচ্চাগুলোকে এইভাবে কিন্তু আগলে রাখা। আর পশু পাখি চায় বলে না, কিন্তু সবাই কিন্তু এইভাবেই আগলে রাখার চেষ্টা করে। ওপর থেকে নিচে এসে দেখি পায়েসগুলো মানে বাটিতে বাটিতে বাড়া হয়ে গেছে। আর এখন সবাইকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। আর আমাকে এক বোন কমেন্ট করেছে, দিদিভাই তুমি লং ভিডিও কোন অ্যাপ দিয়ে এডিট করো আর থাম্বনেল কোন অ্যাপ দিয়ে বানাও? তা দেখো বোন, আমি হচ্ছে ইনশর্ট দিয়ে হচ্ছে লং ভিডিওগুলো এডিট করি আর পিকচার ল্যাব দিয়ে থাম্বনেল বানাই। আরও কিন্তু অনেক অ্যাপ আছে, ওদিকে ক্যাপকাট আছে, কাইন মাস্টার আছে, যার যেটা সুবিধা সে সেটা দিয়ে। আমার এটাই কিন্তু সুবিধা হয় বলে আমি কিন্তু এটা দিয়েই বানাই। তাই এদিকে দেখো আমার পায়েস খাওয়া হয়ে গেছিলো আর গুড্ডুকে দিচ্ছিলাম, গুড্ডু কিন্তু খাচ্ছিল না। আর এদিকে আমি দেখো সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি চা করতে। আর চাটা তো বসিয়ে দিয়েছি। আর ওদিকে গেছিলাম হচ্ছে বাতাসা আনতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি মা হচ্ছে কেউই চায়ে চিনি খায় না, সেই জন্য মানে দুটো করে বাতাসা দিয়ে চাটা করে নিই আর কি। আর আমাদের চাটায় পরে হচ্ছে একটু চিনি মিশিয়ে দিই, কারণ মিষ্টি না হলে তো একটুও ভালো লাগে না। আর অন্যরা তো একটু মিষ্টি খায় না, সেই জন্য আর আমি চায়ে মিষ্টি দিতে পারি না। তা দেখো বাতাসা দুটো কিন্তু জলের মধ্যে এখনও ভাসছে। আর বাতাসা তো গলে গেছে, জলটাও ফুটে গেছিলো, আমি কিন্তু চাটা দিয়ে দিয়েছি। আর চাটা দেখো আমার ফুটে গেছে। আর চাটা এখন নামিয়ে আমি মগের মধ্যে সেঁকে নিচ্ছি। আর এদিকে দেখো থালায় গ্লাস কাপ দিয়ে দিয়েছি আর হচ্ছে চাটা ঢেলে দিচ্ছি। আর এবারে সবাই না একটু চা বেশি মানে খেতে ভালোবাসে, সেই জন্য সবাইকে একটু বেশি বেশি করে দিয়ে দিই। তা চলো বন্ধুরা, চাটা সবাইকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। আর আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।